নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য এই ডিসেম্বর মাসে এই 7টা ঘটনা ঘটবে। কিসে 7টা ঘটনা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে আপনার শুনতে হবে এবং জানতে হবে। এবং প্রথমেই বলবো যে আপনি যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। কারণ আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার আমার নেই। প্রত্যেক দিন একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আসতে হবে। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে চেম্বারে আসা সম্ভব নয় মনে করছেন বা সময়ের অভাবে আসতে পারছেন না, তারা তো অনলাইনে আমার সঙ্গে কথা বলতেই পারবেন। আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, তার সঙ্গে দুটো হাতের ছবি তুলে হোয়াটসঅ্যাপ করে পাঠান। আপনার সম্বন্ধে পুরো দেখে বিস্তারিতভাবে আমি জানাতে পারবো। অনলাইন দেখাতে হলে আমার যে পারিশ্রমিক ফিজ আছে সেই ফিজটা আপনাকে পাঠিয়ে অপেক্ষা করতে হবে, কারণ 1 মিনিটে 2 মিনিটের মাধ্যমে ভাগ্য বিচার আমার দ্বারা সম্ভব নয়, আমি এগুলো বিশ্বাস করি না। আর একটা প্রপার বা রিয়েলি জন্মকুণ্ডলীকে যদি বিচার করতে হয়, চুলচেরা বিচার করতে হয়, সময় লাগবে। আপনি সময় সাপেক্ষে দিন, নিশ্চয়ই আপনাকে আমি সেই দিনের মধ্যে জানাবো। আপনাকে যখনই দেবেন তখনই আমি জানিয়ে দেবো কতক্ষণ সময় লাগতে পারে। সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারেন উপরে দেওয়া নাম্বারে। যাই হোক, প্রথমে বলবো যে মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য হেলথ বা শরীর স্বাস্থ্য যথেষ্ট মোটের উপর কিন্তু ভালো যাবে। এই শরীর স্বাস্থ্য অনেক দিন থেকে অবনতি হচ্ছিল, বিভিন্ন সমস্যা রোগ ব্যাধি লেগেই ছিল। বিভিন্ন ক্রনিক ডিজিজে যারা ভুগছিলেন, দীর্ঘমেয়াদী রোগে ভুগছিলেন, তাদের জন্য কিন্তু এই সময় একটা আশার বাণী কিন্তু শোনাতে পারবো। হঠাৎ করে রোগ মুক্তি লাভের সম্ভাবনা অত্যন্ত শুভ আর কি। আর্থিক লাভ, অর্থনৈতিক জায়গাটা যথেষ্ট ফিনান্সিয়াল জায়গাটা ভালো হবে। কারণ হঠাৎ করে কোথাও ফাটকা লাভ হতে পারে, কোথাও লটারি বা শেয়ার মার্কেট, কোনো রেস, এই সকল জাতীয় জায়গা থেকে ইনকাম আই লেভেলটা ভালো। হঠাৎ করে আটকে থাকা টাকা কিন্তু উদ্ধার হবে। অনেক দিন থেকে ভেবেছিলেন এই টাকাটা মনে হয় আর রিকভারি হবে না, এবার কিন্তু সেই সব টাকা কিন্তু আপনার রিকভারি হওয়ার সম্ভাবনা বেশি। আপনার সোর্স অফ ইনকাম আলটিমেট কিন্তু বাড়ছে এই ডিসেম্বর মাসে। এটা কিন্তু আমরা বলি, আপনি চাকরি করুন বা ব্যবসা করুন, চাকরি করছেন একটা জায়গা থেকে ইনকাম আসছে, ব্যবসা করছেন একটা জায়গা থেকে ইনকাম করছেন, তো একটা যেইখানে আপনার সোর্স অফ ইনকাম ছিল একটা, সেই সোর্স অফ ইনকাম বাড়ার সম্ভাবনা অলরেডি কিন্তু এই ডিসেম্বর মাসে আপনার শুরু হয়ে গেছে। এই ডিসেম্বর মাসে সোর্স অফ ইনকাম আপনার বাড়বেই, এটা হলফ করে বলা যায়। যারা বিশেষ করে আইটি সেক্টরে জব করেন, ডিজিটালি জব করেন, ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আছেন বা বিভিন্ন বেসরকারি ক্ষেত্রে কোনো প্রমোশনের জন্য আটকে ছিল, প্রমোশনটা আপনার হয়েও হচ্ছিল না, বারবার বাধাগ্রস্ত হচ্ছিলেন, এবার কিন্তু সেই প্রমোশনটা কিন্তু আপনার হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রিয়, অত্যন্ত শুভ। হঠাৎ করে চাকরি ক্ষেত্রে একটা ইনক্রিমেন্ট, হঠাৎ করে চাকরি ক্ষেত্রে একটা প্রমোশনের সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রিয় বলবো। আর এই রাশিফলটা বলার আগে আমি আগে গ্রহগত পজিশনটা বলে নিই যে রাশির উপরে কিন্তু শনির আবির্ভাব, রাশি থেকে দ্বাদশ স্থানে রাহু আছে, পঞ্চমে আছে বৃহস্পতি, ষষ্ঠে আছে কেতু। তার পঞ্চমে বৃহস্পতি, এটাও কিন্তু একটা ভালো ফল কিন্তু দেবে, বিশেষ করে সন্তান থেকে। সন্তান যাদের অত ধারণ করার জন্য চেষ্টা করছিলেন তাদের জন্য সন্তান কনসেপ্ট আসার সম্ভাবনা অত্যন্ত বেশি। এবং সব কিছু দেরিতে সাফল্য হলেও সন্তানের জায়গাতে একটা ভালো সাফল্য পাওয়া যাবে। যাদের অলরেডি সন্তান আছে সেই সন্তান থেকে কোনো গুড নিউজ পেতে পারেন, সন্তান থেকে কোনো ভালো রকম সুযোগ সুবিধা পেতে পারেন, বা সন্তান থেকে কোনো একটা ভালো ইঙ্গিত পেতে পারেন। সন্তানের পড়াশোনা, শরীর স্বাস্থ্য, হেলথ, ওভারঅল যথেষ্ট সন্তানের থেকে একটা ভালো গুড নিউজ পাবেন সব দিক থেকে। যারা ভ্রমণ করতে চলেছেন, ভ্রমণের জন্য একদম বাক্স পেটরা বাঁধতে শুরু করুন, কারণ আপনার ভ্রমণ আপনার কিন্তু হচ্ছেই এই ডিসেম্বর মাসে। আপনার কিন্তু ভ্রমণ অত্যন্ত ভালোভাবে হবে, শুভ হবে, কোনো অসুবিধা কিছু নেই। বিবাহ নিয়ে যারা চিন্তিত ছিল, বিয়ের যারা বিবাহযোগ্য পুত্র বা কন্যা আছেন, বিবাহের সম্বন্ধগুলো বারবার ফাইনাল হচ্ছিল না। কোথাও দেখবেন একটা মনোমতো সম্বন্ধ না হওয়া বা মনোমতো সম্বন্ধ হচ্ছিল না বলে সম্বন্ধ বারবার ভেঙে যাচ্ছে। এবার কিন্তু সম্বন্ধটা না ফাইনাল হলেও কিন্তু এজের মারাত্মক রকমের ডিফারেন্স থাকা উচিত, এরকম সম্বন্ধে বিয়ে হওয়া উচিত। বা কোনো রকম একটা কাস্টের একটা হেরফের থাকা, একটা হচ্ছে বর্ণগতভাবে কোনোভাবে মিল ঠিকমতো না থাকা, সেরকম জায়গায় একটা বিবাহ আপনার স্থির হতে পারে। সেগুলো একটু দেখে শুনে বিয়েটা করা উচিত। তাই বলবো, যদি চান সুখী বিবাহিত জীবন করুন, তবে জটক মিলন।
কারণ বিয়ের আগে অবশ্যই জটক বিচার করে বিয়ে করতে হবে, কুণ্ডলী মিলিয়ে বিয়ে করতে হবে, নাহলে কোথাও একটা আপনার ভুল ইনফরমেশনে বিয়ে হয়ে যাওয়ার জন্য বা কথা দিয়ে ফেলার জন্য আপনাকে সারাটা জীবন কিন্তু আফসোস করতে হবে। এরকম একটা ভুল সিদ্ধান্ত আপনি নিতে চলেছেন। তাই কোনো অভিজ্ঞ জ্যোতিষ দ্বারা আপনার জন্মকুণ্ডলীটাকে অবশ্যই জটক বিচার করে তারপরে বিয়ের পিঁড়িতে বসুন, তবেই আপনার জন্য ফলদায়ী হবে, তবেই আপনার জন্য শ্রেষ্ঠ হবে, নাহলে কোথাও একটা ভুল কমপ্লিকেশন আসতে পারে। সরকারি চাকরিদের জন্য এবার একটা চাপ বাড়বে। এটা একটা সরকারি যারা চাকরি করেন তাদের জন্য মেন্টালি প্রেসার, প্রচুর মানসিক চাপ বাড়বে। কারণ আপনার যে ক্ষমতা বা আপনার যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি থেকে কোথাও একটা আপনার কিন্তু আরও কাজের দায়িত্ব বাড়িয়ে দেওয়া বা তার জন্য একটা মানসিক ডিস্টার্ব, মানসিক একটা দুশ্চিন্তা গ্রস করতে পারে। তবে সেটাকে আপনি এই একটা মাসে আপনার একটু ডিস্টার্ব থাকবে, তারপরে সেই জায়গাতে আপনি কাটিয়ে নিতে পারবেন। ব্যবসাতে নতুন কিন্তু জোয়ার আসবে। হঠাৎ করে ব্যবসা ক্ষেত্রে যারা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করেন, কোনো খাদ্যদ্রব্যের ব্যবসা করেন, কোনো ম্যানুফ্যাকচারিং ব্যবসা করছেন, জমি বা বাড়ি প্রমোটারি যারা ব্যবসা করছেন, বিভিন্ন রকম কনস্ট্রাকশনে যারা ব্যবসা করছেন, যারা হার্ডওয়্যারের ব্যবসা করেন, যারা বিভিন্ন খাতাজনিত বইজনিত পেপার রিলেটেড যারা ব্যবসা করেন, এদের জন্য কিন্তু যথেষ্ট কিন্তু ভালো যাবে। যারা বিশেষ করে কোনো ট্রান্সপোর্টের ব্যবসা, যানবাহনের ব্যবসা, তাদের জন্য এই সময় ভালো যাবে। হঠাৎ করে একটা ফাটকা লাভের সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল। অনেক দিন থেকে ব্যবসা ক্ষেত্রে আপনি এই পার্টনারশিপ করতে গিয়ে বারবার ঠকে গেছিলেন। এই প্রথম বলবো যে আপনি পার্টনারশিপ ব্যবসা থেকেও আপনি কিন্তু এবার কিন্তু উন্নতির মুখ বা এবারে কিন্তু আশার মুখ আপনি দেখতে পাবেন। আপনার পার্টনার বা আপনি যে বিজনেস পার্টনার করেছেন, সেই বিজনেস পার্টনার আপনাকে দীর্ঘদিন থেকে বিভিন্নভাবে ধোঁকা দিয়ে আসছিল, বিভিন্নভাবে ঠকিয়ে আসছিল, বিভিন্নভাবে মিথ্যা কথা বলে আসছিল। সেই মিথ্যার উপরে ভর করে একটা ব্যবসাতে অনেক বড় গোলযোগ তৈরি হতে পারে। সেই গোলযোগ আপনার কাছে প্রকাশ্যে আসা সত্ত্বেও আপনি সেই পার্টনারের সঙ্গে কোনোভাবে ডিটাচ হতে পারছেন না। কোথাও একটা অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে যাওয়া বা কোথাও একটা ফিনান্সিয়াল জায়গাতে একটা বড় রকম ক্র্যাশের মধ্যে পড়ে যাওয়া। তাই পার্টনার কোনো মতেই ভেঙে যাওয়ার মতো পজিশন হলেও হঠাৎ করে ডিসেম্বর মাসে না ভাঙাটাই সব থেকে শ্রেষ্ঠ বলবো। কারণ কোথাও আপনার এই পার্টনার আপনাকে একটা বড় জায়গা থেকে রিকভারি করতে পারে, বড় জায়গা থেকে উদ্ধার করতে পারে, এটাও কিন্তু আপনাকে একটা ভালো পজিটিভ সাইন বলবো। যারা বিভিন্ন কনস্ট্রাকশনে ব্যবসা করছেন তাদের জন্য এই সময় ফুলে ফেপে ওঠা, হঠাৎ করে একটা আনএক্সপেক্টেড গেন, হঠাৎ করে এই মান্থে দেখবেন একটা আনএক্সপেক্টেড একটা অর্থ ইনকাম যথেষ্ট হবে, এটার জন্য যথেষ্ট ভালো হবে। শুভ সংখ্যা হিসাবে যদি বলি, এই মীন রাশির জন্য ডিসেম্বর মাসে সবথেকে ভালো সংখ্যা হচ্ছে 2 সংখ্যাটা সবথেকে ভালো সংখ্যা। যদি কোনো লটারি এসগুলো যদি কাটেন, 2 সংখ্যা, শেষ সংখ্যাটা 2 থাকবে, এরকম কাটতে পারেন। এটাও আপনার একটা নিজের পছন্দ মতো বললাম। তো যাই হোক, আর যদি মনে হয় যে আপনি সরাসরি আমার সঙ্গে কথা বলতে চান, নির্দ্বিধায় উপরে দেখুন নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। আর আপনি যদি অরিজিনাল কোনো জেমস্টোন কিনতে চাইছেন, আমার যে নিজস্ব ওয়েবসাইট আছে www.astrogold.com, এই ওয়েবসাইট থেকে আপনার রত্ন পারচেস করতে পারেন। প্রত্যেকটা রত্ন অরিজিনাল টেস্টিং এবং সার্টিফিকেট যুক্ত। আর আমি নিজে হাতে দেখে সরবরাহ করি প্রত্যেকটা স্টোন আপনাদেরকে। আর সবথেকে বড় উল্লেখযোগ্য বলে রাখি যে আমাকে যদি অনলাইনে দেখাতে হয় বা আপনি যদি আমার কাছে অনলাইনে কুষ্টি বিচার করাতে চান, তাহলে প্রথমে বলবো যে আপনার নিজের প্রবলেমের কথাগুলো বা নিজের সমস্যার কথাগুলো আপনি নিজে থেকে বলবেন না, বলতে দিন আগে আমাকে, তারপরে আপনার আমি সব কথা শুনবো। একটা প্রপার যখন জ্যোতিষ বিচার করার প্রয়োজন হবে, প্রবলেমগুলো বলার দরকার নেই, অটোমেটিক প্রবলেমগুলো বেরিয়ে আসবে যে এরপরে এই প্রবলেমটা হবে। প্রথমে বলবো না অতীত জীবনের কথাটা আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে আসবে ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো যখন আপনার কাছে মিলে যাবে, বর্তমানের কথাগুলো যখন মিলে যাবে, তারপরে ভবিষ্যৎবাণীর কথাগুলো আপনি মেনে চলবেন বা ইনস্ট্রাকশনগুলো আপনি ফলো করবেন। যাই হোক, এইভাবে অধীর আগ্রহ অপেক্ষা করে ভিডিওটা দেখার জন্য বা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটা তথ্য নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। নমস্কার।